الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده فان خير الكلام كتاب الله وخير الهدي هدي محمد وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار. أما بعد أيها المسلمون اتقوا الله حق التقوى وراقبوه في السر والنجوى وادعوه في السراء والضراء. সম্মানিত পত্র এলাকা পত্র মসজিদের মুসল্লিয়ান کرام মুরব্বিয়ান আল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমাবার সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা জানি যে আসলে আকীদা বা তাওহীদ মুসলমানদের এটা হচ্ছে সবচেয়ে বড় দৌলত। এই তাওহীদের মধ্যে যার গণ্ডগোল হয়ে যাবে তারই সমস্যা, এই আল্লাহর মধ্যে অন্তর্ভুক্ত হবে। এই কারণে আমাদের আকীদা, আমাদের ঈমান, আমাদের তাওহীদ খালেস হতে হবে। আমাদের এটা হলো সর্বপ্রথম যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটার মুক্তাদা, এটার চাহিদা, এটার অর্থ, এটার দাবি হলো যে আল্লাহ, আল্লাহর সাথে কোনো শরীক নাই এবং আল্লাহ রাব্বুল আলামিন অদ্বিতীয়, আল্লাহ কারো সাপেক্ষে নন। আল্লাহ রাব্বুল আলামিন যা নির্দেশ দেন তা আমাদেরকে বাধ্যতামূলকভাবে মেনে নিতে হবে এবং আমাদের নিজের পক্ষ থেকে কোনো কিছু বানানো সেটা আমাদের জন্য বৈধ নয়। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলদের একজন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল। তার অর্থ হলো যে তিনি যা বলেন, যা বলেছেন আল্লাহর পক্ষ থেকে এগুলোকে বিশ্বাস করা এবং যা নির্দেশ দিয়েছেন তা পালন করা, যেগুলো নিষেধ করেছেন সেগুলি বর্জন করা এবং তিনি যেভাবে ইবাদত করেছেন সেভাবে ইবাদত করা। এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান। আমরা ফুটবলের মধ্যে সবসময় বলি যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, মানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করা। আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বিভিন্ন অনেক জায়গায় কথা বলেছেন এবং রাসূলের আনুগত্য করা এটা আল্লাহর আনুগত্য করা। এবং রাসূল মন থেকে বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, ওহীর মাধ্যমে বলে থাকেন। তো আমরা এভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে এক, অদ্বিতীয় আমরা বিশ্বাস করতে হবে। আল্লাহর সাথে কোনো শরীক করা যাবে না এবং আল্লাহর যে সুন্দর নাম এবং গুণাবলী রয়েছে এগুলাকে কোনো কাইফিয়ত, কোনো পদ্ধতি, তারপরে কোনো উদাহরণ, কোনো সাদৃশ্য ছাড়া এগুলো আপনাকে মেনে নিতে হবে। এটা হলো তাওহীদ। আর আল্লাহ রাব্বুল আলামিন অনেক খবর দিয়েছেন, অনেক সংবাদ দিয়েছেন কোরআনের মাধ্যমে, রাসূল অনেক কিছু বলেছেন। এগুলোকে আমরা দ্বিধাহীনভাবে মেনে নিতে হবে। সামি'না ওয়া আতা'না, এগুলোকে শুনে এবং এগুলোকে মেনে নেওয়া। যদি এর বাইরে যারা অপব্যাখ্যা করবে, কিছুকে বাদ দেবে, কিছুকে নিবে, এটা হবে না। ইসলামে নিজের পক্ষ থেকে বানানো এবং নিজের পক্ষ থেকে সংযোজন বিয়োজন করার কোনো অধিকার কারো নেই। এটা আপনার গায়ে ভালো অর্থাৎ তোমরা করতে হবে। আজকে ইরানের প্রেসিডেন্ট দুর্ঘটনায় নিহত হয়েছে, এটা নিয়ে অনেক লেখালেখি, কথাবার্তা পক্ষে বিপক্ষে চলতেছে। এই কারণে আমি আজকে উদ্দেশ্য করে আসছি এই জন্য যে শিয়াদের যে আকীদা, তাদের যে আকীদা, যে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে যে তাদের আকীদার অনেক সংঘর্ষ, সে সম্পর্কে আমাদের জানতে হবে। একজন মানুষ সে মুসলিম হোক অমুসলিম হোক, কোনো দুর্ঘটনায় মারা গেলে আফসোস করা স্বাভাবিক, তবে কোনো কাফেরদের জন্য দোয়া করা, ইন্না লিল্লাহি পড়া, এটা জায়েজ নাই। কারণ যখন সে স্পষ্ট প্রমাণ থাকে যে সে কুফরি অবস্থা মারা গেছে, তখন তার জন্য ইন্না লিল্লাহি দোয়া করা এটা মানুষের, আমাদের জন্য, মুসলমানদের এটা জায়েজ নেই। দুঃখ প্রকাশ করতে পারে, রাষ্ট্রীয়ভাবে করতে পারে, অসুখ পারে, সেটা কোনো সমস্যা নাই, রাষ্ট্রের ব্যাপার সেটা। কিন্তু আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে শিয়াদের
ইতিহাস কি এবং তাদের আকীদা কি, যুগ যুগ ধরে তাদের কি ষড়যন্ত্র ছিল, এগুলো আমাদেরকে জানতে হবে। যে শিয়া'আত দল, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফী শাই'। নিশ্চয় যারা ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, তাদের দ্বীনকে ভিন্ন ছিন্ন ভিন্ন করেছে, ওয়া কানু শিয়া'আন, তারা এক দল হয়ে গেছে। তাহলে শিয়া থেকে দল, এখানে আহলে কিতাবের কথা বলা হয়েছে। শিয়া তো দল, আর শিয়া'আকুম তো ওয়া ইন্না মিন শিয়া'আতিহি লা ইব্রাহিম, মানে নূহ আলাইহিস সালামের অনুসারীদের মধ্যে একজন হলো ইব্রাহিম, অর্থাৎ এটা অনুসারী দল। তো এদের শিয়া হলো যারা আলী রাদিয়াল্লাহু তাআলা এবং আহলে বাইতকে তারা প্রাধান্য দেয় এবং খেলাফতের দ্বারা তাদের মধ্যে অন্যদের মধ্যে এটা অন্যরা জুলুম করে ছিনিয়ে নিয়েছেন, দখল করেছেন, এই সমস্ত যারা বলে সাধারণত আমরা এটাই বুঝি। এদের মধ্যে থেকে আবার পরে অনেক দল বিভক্ত হয়ে গেছে। তো এই যে এই কথাটা ঠিক নয়, কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের সবাই সালাফি বলেন, হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি, প্রত্যেক মাযহাবের বড় বড় আলেম সবার এক বাক্যে যে সাহাবায়ে কেরাম মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে উত্তম, তারপর ওমর, ওসমান, আলী, অর্থাৎ তাদের খেলাফতের দ্বারা অনুযায়ী তাদের ফজিলত এবং তাদের বিরুদ্ধে তাদের কোনো খুঁটিনাটি কোনো সমস্যা, এগুলো আমাদের সমালোচনা করার অধিকার নেই, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সন্তুষ্টির সার্টিফিকেট দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রশংসা করেছেন। ইনশাআল্লাহ অন্য কোনো সময় পেলে আমরা সাহাবীদের ফজিলতের উপর এবং আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সাহাবীদের উপর আমাদের আকীদা কি সে সম্পর্কে আমরা ইনশাআল্লাহ বলবো। সেটা অনেক বড় ব্যাখ্যা, অনেক কোরআন এবং সুন্নাহ এবং সালাফে সালেহিনের আকওয়াল থেকে সেগুলো আমরা প্রমাণিত করব। তো এখানে তাদের উৎপত্তি কোথা থেকে? ইতিহাস হলো যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা উদার ছিলেন এবং শিথিল মধ্যে ছিলেন। ওনার অনেক ফজিলত রয়েছে, বেহেশতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী এবং ধনী সাহাবী, ওনার দ্বারা অনেক যুদ্ধ ইসলাম অনেক উপকার হয়েছে। মসজিদ নববীকে প্রশস্ত করেছেন, বীর রুমাকে ইহুদিদের থেকে গরিব করে ফি সাবিলিল্লাহ দিয়েছেন, তো যুদ্ধে এত বেশি দান করেছেন যে রাসূল সাহেব উল্টে দিয়েছে তার দিরহাম দিনারকে, বলছে এর পর সালার কোনো ক্ষতি হবে না, এবং তার দান থেকে কেউ মানে সবাই তার দান গ্রহণ করেছে, এরকম ছিল। এখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একটা ট্রাস্ট রয়েছে। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ যুগে আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি, তিনি বাহ্যিকভাবে ইসলামের রূপ ধারণ করেছেন। তার উদ্দেশ্য ছিল ইসলামের মধ্যে একটা মানে দলাদলি সৃষ্টি করা এবং তাদেরকে মানে বিভক্ত করে দেওয়া। এভাবে তিনি কি করেছেন, মিশর গমন করেছেন, তারপরে ইরাক গমন করেছেন, সিরিয়ার প্রত্যেক এলাকা যায় ওসমান রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করতে থাকে। তো মিশরের কিছু লোক তার অনুসরণ করেছে এবং ইরাকের কিছু ইরাকের অনুসরণ করেছে, শুধুমাত্র সিরিয়াতে পারে নাই, সেখান থেকে বিতাড়িত হয়েছে, যেহেতু সেখানে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এখানে হাদিসে একটা আছে যে শয়তান মিশরে যাবেন, সিরিয়া যাবেন, ইরাকে যায় পেশাব করবেন, অর্থাৎ ইরাকের মধ্যে যত গন্ডগোল, যত ফিতনা ফাসাদ ইতিহাস শুরু থেকে সেখানে হয়েছে। আবার বড় বড় ওলামা এখানেও সেখান থেকে আসছে। শিয়া রাফিজি খালিদিদের আস্তানা ছিল এবং ওখানে এভাবে তিনি সংগঠিত করতে পারছেন। অবশেষে অন্যায়ভাবে খলিফাতুল মুসলিমিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা অন্যায়ভাবে হত্যা করেছিল। এই হত্যা করার পরে সবাই আলী রাদিয়াল্লাহু তাআলা হাতে বাইরে করেছেন। করার পরে রাসূলের স্ত্রীরা সবাই তখন হজের মৌসুম ছিল, মক্কা চলে গেছেন। যখন তারা শুনছেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা অন্যায়ভাবে নিহত হয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা হয়েছেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বিরাট বক্তব্য দিলেন। আমার কথা হচ্ছে আলীকে আমরা খলিফা মানতে হবে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা যারা হত্যা করেছেন তাদের বিচার করতে হবে। তো সেখান থেকে সংক্ষেপ বলতেছি, কুষ্টির যুদ্ধ হলো। তারপরে আবার সিরিয়া থেকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে বিদ্রোহ করলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুনের বদলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা রক্ত মাখা জামা এবং কাটা
সিলেট কাটা আঙ্গুর এগুলোকে রসুলের স্ত্রী হাবিবা রাদিয়াল্লাহু তাআলা তার ভাই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আর ওসমান ছিলেন তার চাচা ভাই। তো এগুলা সিরিয়াতে পড়ায় যাবে, এগুলো দেখা যায় তখন মানুষ উত্তেজিত হয়েছে, বলছে যে আমরা তাকে খলিফা হিসেবে মানি না যদি ওসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যাকারীদেরকে চিহ্নিত করে তাদের শাস্তি না। তখন বাধ্য হয়ে এদেরকে আলী রাদিয়াল্লাহু তাআলা তাদের সাথে যুদ্ধে লিপ্ত হলেন। সিপিএর যুদ্ধে হাজার হাজার লোক সেখানে মারা গেল। তো পরবর্তীতে কোনো পক্ষ সমঝোতার মধ্যে আসে, তখন বাইরে হলো খারেজি সম্প্রদায়, তার আল্লাহ তাআলা কারো হুকুম মানে। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে একজন এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার থেকে একজন আবু মুসা আশআরী, এরা একটা সমঝোতা নিয়ে আসছে যে এই এলাকায় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা থাকবেন, আলী রাদিয়াল্লাহু তাআলা গুনাহ নেবেন। তো এভাবে সমঝোতা, কিন্তু ওরা মানে না, এরা বিদ্রোহ করল। তারা কিন্তু খুবই পাগড়িওয়ালা, চুল হলককারী, কেরাত পড়া, নামাজ পড়ে বুঝছে। রাসূলুল্লাহ বলে দিয়েছেন যে এমন এক দল বাইর হবে যে তাহকিরুনা সালাতাকুম বিসালাতিহিম ওয়া কিরাতাকুম বিকিরাতিহিম, তোমাদের সালাতকে তোমরা তুচ্ছ মনে করবে, তাদের সালাতকে, তোমাদের কিরাতকে তুচ্ছ মনে করবে, নগণ্য মনে করবে তাদের কিরাতকে। লা ইজাযু তারাকিহিম, তাদের কিরাত কিন্তু তাদের কণ্ঠনালীর বিরুদ্ধে যাবে। ইয়ারুকুনা মিনাদ দীনি কামা ইয়ারুকু সাহামু মিনার রামিয়া, তারা দিন থেকে এমনভাবে বের হয়ে যাবে যেরকম ধনুকটা তার তীরটা তার শিকারি থেকে বাইরে হয়ে যায়, যেখানে করতেছে ছোট কষ্ট সেখানে লাগে, এরকম তারা দিন থেকে বের হয়ে যাবে। এখানে সব কিছু ছিল। তাদের কারণ হলো তারা খলিফাতুল মুসলিমের বিরুদ্ধে তারা বিদ্রোহ করে। যারা ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করলেন, তারা যখন আলী রাদিয়াল্লাহু তাআলাকে সমঝোতা নিলেন, তখন তারা সেখান থেকে বের হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু বলেন কালিমাতু হাক্কি উরিদা বিহাল বাতিল, যে কথাটা সত্য যে আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানে না, কিন্তু তার উরিদা বিহাল বাতিল, উদ্দেশ্য খারাপ, মানে কথাটা ভালো, উদ্দেশ্য খারাপ। আমরা বইটা মোহাম্মদ শেখ করে বলবি এরকম আর কি তাদের গাড়ি দিতে। তো পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু বলছে সেখান থেকে বাইরে গেছে ৭,০০০ লোক। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা পাঠালেন, উনি বুঝাইছে পর অনেক কিছু বলছে। আল্লাহ তাআলা বললেন যখন স্বামী স্ত্রী সাধারণত একটু দ্বন্দ্ব হয়, তখন বলছে যে শেষ পর্যায়ে যে তার স্বামীর পক্ষ থেকে একজন বিচারক এবং স্ত্রীর পক্ষ থেকে একজন বিচারককে তোমরা কি করো, নিয়োগ করবে। এই ইউরিদা ইসলাহা ইউফিকুল্লাহু বাইনাহুমা, তারা উভয় কাজে সংশোধন করার চেষ্টা করে, আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে সমতা সৃষ্টি করে। তাই সাধারণ একজন স্বামী স্ত্রীর মধ্যে যদি এরকম দুজন সালিস নিয়োগ করা হয়, তাই এত বড় রাষ্ট্রের একটা বিষয়কে আমরা সালিস নিয়োগ করবো না, তোমরা ওনারাই স্বীকার করেছে। এবার মোটামুটি ৩,০০০ বা ৪,০০০ লোক ফিরে আসছে। বাকি ৩,০০০ লোক এভাবে ওখানে বিদ্রোহ করতে যাবেন। তারা এভাবে হারুরা নামক ইরাকের এক জায়গায় তারা একত্রিত হলেন, সেখান থেকে তাদের অভিযানগুলো চালিয়েছে। যখন সেখান থেকে কেউ যাইতে জিজ্ঞাসা করতো তুমি ইহুদি, বলতেন ইহুদি, ইহুদি বললে ছেড়ে দিত, খ্রিস্টান বললে ছেড়ে দিত, মজুসি বললে ছেড়ে দিত, মুসলিম বললে কিন্তু মুসলিম কেমন তাকে হত্যা করে। এই হিসেবে আব্দুল্লাহ ইবনে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, তিনি তার কৃতদাসিত্ব তখন তার স্ত্রীর মতোই ছিল, গর্ভবতী ছিল, তাকে নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা এক জায়গায় পাঠিয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে বলে দিলেন যে তোমাদেরকে আমরা মসজিদ দেওয়া নিষেধ করবো না, গনিমতের মাল থেকে বাধা দেবো না, তবে তোমরা শর্ত যে তোমরা কোনো বিদ্রোহ হত্যা মাসাল করতে পারবে না। তো পরবর্তী উনি যাওয়ার সময় ওনাকে ধরলেন, গাছের সাথে বাঁধলেন, অনুনয় বিনয় করলেন যে আমি একজন রাসূলের সাহাবী, তোমাদেরকে দয়া হয় না আমাদের প্রতি। তারা তো ওনাকে মানে সেখানে গাছের মধ্যে বেঁধে রেখে তাকে হত্যা করেছে, এমনকি তার স্ত্রীকে হত্যা করে তার পেটকারী বাচ্চা পর্যন্ত বাইরের বাচ্চাকে হত্যা করেছে। এই যে খালিদের অবস্থা। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আর বসে থাকা যায় না, তখন তিনি এই অভিযান চালায় সবাইকে একবারে মানে সমূলে গাছের কথা সবাইকে ইয়ে করে দিয়েছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন আমি তাদের সাথে ছিলাম, মানে অল্প কয়েকজন ১০-১২ জন বেশি ছিল, এরা শহীদ স্মৃতি পরবর্তীতে এরা আস্তে আস্তে এগুলা করছে, এবং আস্তে আস্তে এগুলো বিলুপ্ত হয়ে গেছে, বিভিন্ন নাম ছিল। এই ছিল খালিদের। আর আরেক দল হলো আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষে আব্দুল্লাহ ইবনে সাবা, উনি এটা প্রকাশ করতে লাগলেন যে আলী ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসি, মানে ওসিয়ত, উনি খলিফা হওয়ার উপযুক্ত, এবং উনি রাসূলুল্লাহ আলীকে বলে গিয়েছেন, কিন্তু ওনারা জুলুম করে অন্যায়ভাবে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান এরা নিজেরা খলিফা হয়েছে। এই ধরনের করতে লাগলেন, মানুষের মধ্যে বিভ্রান্তি ছাড়তে লাগলেন।
এভাবে একদল তার লোক হলো এবং এমনও হইলে একদল বলছে আমি হুয়া হুয়া বলছে হুয়া দিয়ে হুয়া মানে হুয়া দিয়ে আল্লাহ এইভাবে একদল আলীকে আল্লাহ বলতে শুরু করছে 3 দিন সময় দিয়েছে আমি আলীকে আল্লাহ তারা আনবো যে তোমরা তওবা করো যে তওবা করার পর খন্দক এরকম গর্ত করে তাদেরকে আগুনের মধ্যে জ্বালাইছে আলীকে তারা এখন যারা আছে এদেরকে আলীরা দেওয়া থাকবে তাদেরকে এভাবে করতে এভাবে তাদের এই সমস্ত কথা আমি দেওয়া চলতেছে আবার আরো ঘটনা আছে জিব্রাইল ভুল করেছে মানে চেহারা মিলছিল আসলে আলীর কাছে আসছেন রসুলের কাছে এগুলা মানে এগুলা পরবর্তীতে বিলুপ্ত হয়েছে এগুলো আবার তারা সবাই কি করে না স্বীকার করেন না তারা একমাত্র ওই মানে আলী ফাতেমা হাসান হোসাইন ভাই এইভাবে 5 জন 6 জন করতে করতে 17 জন পর্যন্ত আছে এদেরকে তারা মানে হাত পায়ের আঙ্গুলের সমান হবে আরো কম এরা এদেরকে আর বাকি ওরা সব গোমরা হয়ে গেছে কামড় হয়ে গেছে বিনাবে হয়ে গেছে এই ধরনের আমাদের এখন তাদের সবচেয়ে বিদ্বেষ হয়েছে সাহাবি বিদ্বেষ কারণ সাহাবাই কেরাম তো রসুল থেকে হাদিসগুলো বর্ণনা করেছে কোরআন বলে সাহাবের সংকলন করেছে এবং সাহাবিদেরকে যদি বিতর্কিত করে দেওয়া যায় তাহলে কোরআন হাদিস বিতর্কিত অথচ সাহাবিদের প্রশংসা সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ আপনি আসহাবের উপর করতে দিমান পড়ে না আর আমরা আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে আমার সাহাবিদের কথা আরে এই এবং সাহাবিরা দুনিয়াতে সারা মানে যতটুকু পাচ্ছে তারা যে যেখানে গেছে সেখানে ফিরে আসেন দিনকে তারাই কি প্রচার করেছে এদের হইল কি ইরান ইরাক সিরিয়া এরা পারস্যদের সাম্রাজ্য ছিল সাম্রাজ্য যখন তাদের পতন হয়ে গেল তখন কেউ তো ইসলামকে ভালো মানে গ্রহণ করেছে আবার কিছু লোক আছে ইসলামকে মানে ভালো মতো গ্রহণ করে না রাজত্ব হারানোর তাদের মানে যে দুঃখ সেটা ছিল যার কারণে তারা কিভাবে কি করা যায় এভাবে চেষ্টা করেছে এই কারণে আবু বকর রাহমাহুল্লাহ যে ওমর রাদিয়াল্লাহু তাআলা খঞ্জর মেরে হত্যা করেছে তাদেরকে শিয়ারা বাহাদুর বলে একজন খলিফাকে হত্যা করেছে মুসলিম বিশ্ব মানে কান্নাকাটি করেছেন মানে দরজা খুলে গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহর মৃত্যুর পর যে মুজাফফর রাদিয়াল্লাহু তাআলা বলছে যে এটা আপনার মাঝে একটা দরজা আছে দরজা ভেঙে যাবে তারপরে আসবে সেটাই হয়েছে তারা যদি এত মানে আল্লাহ এবং রসুলের প্রিয় হইতো তাহলে তারা সাহাবীদেরকে ভালোবাসে সাহাবীদেরকে ভালোবাসে রসুলকে ভালোবাসে তো এভাবে যাদের আকীদা হলো যেটা সরাসরি নিজে দেখেছিলেন বলে মানে তাদের যে সমস্ত আলেমরা তারা কেউ যদি শিয়া হইতে চায় মুসলমান হইতে চায় তখন এক নম্বরে তাদের বলতে হয়েছে আবু বকর বিন্নার ওমর বিন্নার ওসমান বিন্নার আয়েশা বিন্নার মুআবিয়া বিন্নার এইভাবে এদেরকে এটা মানতে হবে যে আবু বকর জাহান্নামী ওমর জাহান্নামী ওসমান জাহান্নামী আয়েশা জাহান্নামী মুআবিয়া জাহান্নামী এই ধরনের এই সমস্ত কথা এদেরকে জাহান্নামী বলতে হবে তারপর তারা শিয়া হয়ে যাবে নাউযুবিল্লাহ বলবেন না উম্মতের সবচেয়ে আফজাল উত্তম ব্যক্তি হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সবার নেকের পাল্লায় এক পাল্লা দেখেন আমল নামে এক পাল্লা দিলে আবু বকরের এক পাল্লা দিলে আবু বকরটা বাড়ি সে আবু বকর যদি জাহান্নামে চলে যায় তাহলে তাদের কি আকীদা কারণ আমরা তাদের জন্য এইভাবে তাদের মুসলিম বিশ্বের নেতৃত্ব দেয় এগুলো নিয়ে আমরা কথা ইয়ে করি তাদের আকীদা হলো কোরআন মহারা আমি কয়েকটা আকীদা বলে যেহেতু জুমার খুতবার মধ্যে যেগুলো বলার সুযোগ হয় তাদের আকীদা হলো এক নম্বর কোরআন দিয়ে যে কোরআনটা বাড়ানো কমানো হয়েছে নাউযুবিল্লাহ অথচ আল্লাহ কি বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন যে আমরা এই উপদেশ মানে জিকির কোরআনের নাম জিকির অবতীর্ণ করেছে আমরা এটার হেফাজত করব এই কারণে এই পর্যন্ত কেউ কোরআনের একটা নকশা পরিবর্তন করতে পারে না আন্তাকিয়া সিরিয়া তুরস্ক ওই এলাকার মুসা আসলাম যখন খিজির আসলামের কাছে গেলেন তখন যে একটা সূরা কাহাফের সাথে দিই আবু আইয়ুবাইয়ি মাকান তালাকা মানে তারা যাইতে লাগবে হাত্তা এটা আহলে কারিয়াতে একটা গ্রাম জনপদে আসছে তারপরে সেখানে আবু আইয়ুবাইয়ি বুমা তাদেরকে মেহমানদারি করার জন্য তারা এগিয়ে আসে নাই মানে অস্বীকার করেছে মেহমানদারি করা নাই তখন ওই এলাকার লোক যখন ইসলাম গ্রহণ করছে ওমর রাদিয়াল্লাহু তাআলার নিকটে আসে বললেন যে আমিরুল মুমিনিন কোরআন শরীফের একটা অক্ষর একটা নক্তা এটাকে যদি পরিবর্তন করে দেয় তাহলে আমাদের কিয়ামত পর্যন্ত আর বদনামি হবে সেখানে আছে আবাও বা এটাকে যদি উপরে দিয়ে আরেকটা নক্তা বাড়া যায় আতাও লেগে যায় শুধু নক্তা পরিবর্তন অক্ষর পরিবর্তন করে দেয় তাহলে তা আতাও মানে তারা আসছে না আমাদের করার দেখেন কিরকম আত্মা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন মানে
তুমি আমাকে বলছো পরিবর্তন করার জন্য, স্বয়ং যার উপর কোরআন নাযিল হয়েছে তারও অধিকার নেই এখানেও পরিবর্তন করা, যেহেতু আল্লাহর বাণী। তো এভাবে পরিবর্তন হতো। তারা বলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআনকে সংকলন করেছেন, কুরাইশের ভাষায় লিখেছেন, তারা বলছে যে সূরাতুল বারায়াত ছিল একটা, যেখানে আহলে বাইতের ফজিলতের উপরে সূরা আহজাবের সময় এটা বিলুপ্ত করে দিয়েছে। তাদের একটা রিসালায় দক্তর অর্থাৎ ডক্টরেট ডিগ্রির জন্য একটা থিসিস লেখা হয়েছে, ইখতিসাসুল জানা ফি হাদিসে কালামের উপরে আরবাব এভাবে। এটা আমরা তখন থেকে শুনিয়ে তারা চলতেছে, মানে কোরআনের মহারাজ তারা এটার উপর থিসিস লিখেছে। অথচ কোনো মাযহাবের কোনো ইমামরা এই ধরনের কথা বা অনুসারীরা এটা বলেন নাই, এই কোরআনের কথা। এবং তারা বাড়াইছে ওই সূরা আলাম নাশরা ওয়া রাফা'না লাকা যিকরা ওয়া জাআলনা আলিয়া সিরা, আর আলীকে আপনার জামাই বানাইছে। নাউযুবিল্লাহ, এখানে একটা বাড়াইছে। আমরা কি কেউ অস্বীকার করে যে আলী রাসূল জামাই ছিলেন না? কেউ অস্বীকার করে কোনো মুসলমান না করে না, তাহলে এটা আবার কোরআনে বাড়াই দিতে হবে, দরকার আছে না এই ধরনের। এবং তাদের আযানের মধ্যে আশহাদু আন্না আলিয়ান হুজ্জাতুল্লাহ, এটা আমরা জানি বিভিন্ন কারণে করে একটা বাড়াইছে। চুপ চুপ করে এভাবে আযানের মধ্যে এভাবে ছিল সবাই, শুধু একটা মানুষকে বাড়তি আরো চড়বে আযানের মধ্যে বাড়তি আছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু ওই বাড়াইছে। তারপরে রাসূলের স্ত্রীদের মধ্যে খাদিজা ছাড়া কাউকে ইয়ে করে না, মানে এদেরকে মানে খারাপ হয়, বিশেষ করে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ওনাকে তো করে নাউযুবিল্লাহ বেবিচার পর্যন্ত। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা 10টা আয়াত নাযিল করেছেন তার পবিত্রতার উপর। আয়েশাকে অপমান দেওয়া মানে রাসূলকে বড় কষ্ট দেওয়া, কারণ রাসূলের প্রিয় স্ত্রী ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, দিনের 1/4 সবাই 1/3 আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে পড়বে, কারণ ঘররা সব কিছু এই 9 বছর থেকে 18 বছর রাসূলের সংসার করেছে, এর মধ্যে কত কঠিন কঠিন প্রশ্ন রাসূলকে করেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো একজন মেধাবী একজন স্ত্রী রাসূলের দরকার ছিল। এটা আল্লাহর হুকুমে স্বপ্নের মাধ্যমে বিয়েটা রাসূল স্বপ্নে দেখেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো একজন মহিলা যদি রাসূল ঘরে না থাকতো, তাহলে রাসূলের এই সমস্ত দিনের যেগুলো আমরা কার কাছে দিতাম। এবং মহিলা সন্তান তো অনেক হাদিস আয়েশা এবং অন্যান্য রাসূলের সাহাবা সহজের কাছ থেকে যেগুলো বলল। এবং রাসূলের মেয়েদের মধ্যে ফাতেমা ছাড়া অন্যদের তারা কোনো মূল্যায়ন করে না। রোকাইয়া উম্মে কুলসুম ওসমান রাদিয়াল্লাহু আনহু বিয়ে করছে, এটাই দোষ। অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের মেয়েকে উম্মে কুলসুমকে বিয়ে দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং তারা বলে কি মা বিয়ে দেন না, একটা শয়তানকে ওই ছবি করে ওমর রাদিয়াল্লাহু তাআলা বিয়ে দিয়েছেন, মজবুর করে বিয়ে করতে চেয়েছে। ওমর রাদিয়াল্লাহু রাত্রে দিয়েছেন একটা বাচ্চা মহিলা কষ্ট পায়, এই উম্মে কুলসুম ফাতেমার মেয়ে দিয়েছে। এবং মহরানা বেশি দিয়েছে এই জন্য যেহেতু রাসূলের নাতি, এই কারণে মহরানা বেশি দিয়েছে। এখন মারা গেছিল মোল্লাদের কাছে এবং কয়েকদিন ওনাকে উনি অন্য এলাকায় পাঠিয়ে দিয়েছে। এই জন্য উৎপাদ তাদের মানে তাদের কিতাব পুরো মিথ্যায় গল্প, তাদের আলকা পেটের আমরা বুখারীকে বলে সহিহ বুখারী যে আসামার কুতুব বাদা কিতাবিল্লাহ, মানে আল্লাহর কিতাব পড়া সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ হলো সহিহ বুখারী, তারপর সহিহ মুসলিম, তারপর আল্লাহর কিতাব পড়েছে আল কাফির কুলাইনি। এটার মধ্যে মানে মিথ্যা গল্প এবং জাফর আস-সাদিকের নামে মানে অনেক অনেক মিথ্যা কথা মানে এখান থেকে বর্ণিত আছে। অথবা তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানে অনুসারী ছিলেন এবং আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে তাদের কোনো ইয়ে ছিল। আহলে বাইত তারা কি করতেন শুধু এতটুকু, যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত হয়েছিল তখন আলী রাদিয়াল্লাহু তাআলা সুবাই মানে তারা আত্মীয়স্বজন যারা তারা রাসূলের ওগুলা নিয়ে ব্যস্ত ছিল। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের মৃত্যুর পর অসুস্থ হয়ে গেলেন শারীরিক মানসিক। আলী রাদিয়াল্লাহু তাআলা সেবা শুশ্রূষায় ছিলেন এবং সবসময় সময় দিতেন ফাতেমাকে। যখন 6 মাস পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন তখন যায় আলী রাদিয়াল্লাহু তাআলা আবার দ্বিতীয়বার আবু বকর হাতে বায়াত করলেন এবং বললেন যে আমরা আবু বকরের ব্যাপারে আমাদের কোনো ইয়ে নাই, তবে আমাদেরকে একটু রাখার এই শুধু এতটুকু আবদার বলছিলেন। সবাই যখন মেনে নিয়েছেন, আবু বকরকে তিনি মেনে নিয়েছেন, একসাথে হাঁটতেছেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে যাচ্ছেন, আবু বকর রাদিয়াল্লাহু বলছে মানে রাসূল আমার রাসূলের সাথে তার চেহারার সাথে শালীর সাথে সাথে আলী ইয়েতে হাঁটবো, আলী হাসতেছে। এই ছিল তাদের সাথে সম্পর্ক। তারপরে সাহাবাদেরকে তো তারা এভাবে লানত করে
সাহাবীদের ব্যাপারে সবচেয়ে তাদের বিদ্বেষ। তারপরে এবং অনেক আকীদা লেখা মোটা মানে সাময়িক বিবাহ বা নিজের কন্ট্রাক্ট বিবাহ, এগুলা ইসলামে একবার পুরো হারাম করে দেওয়া হয়েছে। ওনারা মানে এগুলো হারাম করেন, ওমররা যেটা তারা হারাম করতো, ওমর না থাকতো তাহলে মানে কেউ জিনা করতো না, এটা তো জিনেই চলতেছে। তাদের থেকে এখন মোটামুটি জিনা খায়, এমনকি একবার করলে হোসাইনের দরজা, দুইটা বিবাহ করলে হাসানের দরজা, তিনটা করলে আলী ফাতেমার দরজা, চারটা করলে আলী পাঁচটা, এই বেশি হলে রসুলের দরজা বলতে নামাজবিল্লাহ জিনা করে, এই হচ্ছে তাদের আকীদা। এবং এমন কিছু সালাত তাদের আমরা নিজেরা দেখেছি, তাদের এখনো অনেকের আকীদা হচ্ছে দৈনিক 2 ওয়াক্ত সালাত। এবং আমাদের মানে আহলে সুন্নাত ওয়াল জামাতের 4 ইমাম সবার হলো যে মুসাফির হইলে 3 দিন 3 দিন মুজার উপরে মাসি করতে পারে, আর মুসাফির না হলে একদিন একটা 10 শীতের সময় হবে, কিন্তু তারপরে না মুজার উপরে মশা জায়েজ না। এই কারণে ইমাম আবু হানিফার আকীদা রয়েছে শেষে আল মুসা আল ফুকাই ফুকল খাতা নাই, মানে দুই জামাইকে ভালোবাসা, তারপরে যে অমুসা আলা ফুকাই মিলেছে ছন্দ মিলে এবং মুজার উপরে মাসের কারণ না, এটা আকীদা বলেছে এটা সবার। কিন্তু তারা মুজার উপরে মাসে জায়েজ দেয়, তবে তারা পাবে এমনি মাসের পাবে, এমনি মাসে করা যায় না, অথচ কোন ইমামের বিক্রি করে কারণই করে ওলামায়ে কেরামের কি করে এই মুজা ছাড়া পালে পা দিতে হবে। আল্লাহ বলেছেন আর যদি আপনি ভাই দুই মাকে তাকে রুটিন দিতে হবে, তারা ওটা মাসে করে, তারা বলছে অংশ বিরুষিত মাথা মাসে করতে মাথার সাথে পা মাসে করে, দেখেন মুজা করে না কিন্তু পা মাসে করে, এই তাদের আগে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে ভিড় জমা করে দেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কবরের কাছে ভিড় জমা করে, এবং কত বেদাত ঘটিত মানে সীমায়। আর সবচেয়ে বড় কথা হলো ওদের যুগ যুগ ধরে আব্বাসী খেলাফতকে ধ্বংস করেছে, এই মত দেখাইছে হালাল খানকে, ইবনে আল-কাবি, ইবনে নুসাইর, ওরা কিভাবে জানে যে একটা খেলাফত 400 বছর চলে আসছে, ওদেরকে ধ্বংস করে তাদের স্ত্রীদেরকে তার সামনে থেকে ছিঁড়ে নিয়েছে, মেয়েদেরকে হত্যা করছে তাদের সামনে, তার সকল সম্পদ মুসলমানদের লুট করে নিয়ে গেছে, এবং অনেক কিতাব ধজরা নদীতে পালিয়ে দিয়েছে, কয়েকদিন পর্যন্ত ওই কালি রিয়াতে পানি কাবু করে গেছে, সেরকম তারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে আল্লাহ খান। পরবর্তী জেনারেশন অবশ্যই ইসলাম গ্রহণ করেছেন। এভাবে তাদেরকে পথ দেখিয়েছেন কে এই মানে শিয়া, এবং উমাইয়া খেলাফত তারা ইয়ে করছে, আব্বাসী খেলাফতের পক্ষে ছিল, পরে আবার আব্বাসী খেলাফত, এভাবে যুগ যুগ ধরে তারা বিভিন্ন এলাকায় বিভিন্ন এভাবে ধ্বংসযজ্ঞ চালিয়ে ইসলামী খেলাফতকে তারা কলুষিত করেছে। এভাবে আরো অনেক কিছু আছে ইতিহাসের, অনেক আকীদা, তাদের যে আকীদাগুলো রয়েছে, এগুলো থেকে সতর্ক থাকা দরকার। এবং তারা তাদেরকে তারা হকপন্থী বলে, এবং তারা এমন ষড়যন্ত্র চালাইছে, নিউজ চ্যানেল বিভিন্ন পত্রিকা দিয়ে একবারে বিভিন্ন সারা মুসলিম বিশ্বের করে তারা বলে করছে। সবচেয়ে বেশি ডেঞ্জার হয়েছে ইসনা আশারিয়া, 12 ইমাম বলতে যারা এরপরে যায়নিয়া আর হাউসিয়া মানে এমন ব্যঙ্গ করে বলতে আছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা, তোমরা কি জানো ওমর রাদিয়াল্লাহু তাআলা মুখ কাটা করে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা কোনো কাফিরকে হত্যা করেছে, তোমরা কি দেখাইতে পারবে? আমি চ্যালেঞ্জ করে বলতে কোনো কাফিরকে সে হত্যা করে, একজনকে হত্যা করে বলতেছিল, একজন আমিরুল মুমিনিন, তার নেতৃত্বে সব চলছে, তার তিনি আবার জায়গায় কাফিরকে হত্যা করতে হবে, যুদ্ধ করে একজনের নেতৃত্ব, মানে বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধ করছে, উনি কাদের নামে আসছেন পাকিস্তানের সৈন্যকে, এটাকে বলার দরকার আছে? তো ওনার নেতৃত্বে তো হয়েছে, উমর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে উনি কি যায় সব যুদ্ধ করে, এবার বলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, রাসূল নেতৃত্বে রাখিয়েছে, যুদ্ধ করছে মুসলমানরা। এই ধরনের কথা তারা প্যারিতে সবচেয়ে সাহাবীদের তারা এগুলো এবং বলতেছেন যে তাদের 12 ইমামের মধ্যে একজন হচ্ছে আবুল হাসান আসকারী, সে 6 বছরে মারা গেছে, পরে গায়েব হয়ে গেছে। সিরদার উপর একটা জায়গা আছে পাহাড়, ওখানে তারা ঘোড়া নিয়ে সাদায় বসে রয়েছে, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইয়া মাওলানা আবুল, ইয়া মাওলানা আবুল, ইয়া মাওলানা বাইরন, মাওলানা তো বাইর হয় না, হবেও না। তারা এইভাবে নিরাশ হয়ে এইভাবে চলে আসে প্রতিদিন। তাদের কথা যে এখানে বাহির হবে, আমি যদি মাহাদির কথা বলি যে আসবে দুনিয়াতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবো, শিয়া রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জীবিত করে তাকে তার থেকে মানে
এই সম্পদ থেকে যে বাজার খাইবার এখান থেকে তারা বছরে যেভাবে আসতে এভাবে খাবে রসুল যেভাবে করেছেন আমি সেভাবে করবো, আমি আর কোনো পরিবর্তন করতে পারবো না, তারপরে চলে গেল। কিন্তু ওনারা বলেছে ফাতেমাকে লাথি দিয়েছে, তার বাচ্চা বাইরে গেছে, মারা গেছে, নাউজুবিল্লাহ। এটা কখনো ইয়ে হয় যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের মেয়েকে লাথি দিতে নাউজুবিল্লাহ, এটা একমাত্র শিয়াদের দ্বারা বলা সম্ভব, কোনো মুসলমান এটা বলতে পারে না। উনি হাদিস যে রাসূল বলেছেন ফাতেমাকে আশ্বাইছেন। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে এটা আসে, তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আব্বাসের মাধ্যমে ভাগ করে দিয়ে রাসূল স্ত্রীদেরকে এখতিয়ার দেন। আবু বকরের মেয়ে আছে স্ত্রী, তো যদি ওনার এত ইয়ে থাকতো সম্পদ, তাহলে ভাগ করে আমার মেয়েটা আমার মেয়ে পেয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা সময় আসে, উনি ভাগ করে দিয়েছে সবাইকে। এইভাবে অনেক কথা যে ফাতেমার যে কেসাস আয়েশা থেকে নাউজুবিল্লাহ, আয়েশা রাদিয়াল্লাহু ফাতেমাকে বলা যাচ্ছে এরপর যে ফাতেমা রাসূলের মধ্যে অনেক সম্পর্ক ইয়ে ছিল, সাদৃশ্য ছিল, চলাফেরা কথাবার্তা এভাবে ছিল। তো এই ধরনের শিয়াদের অনেক আছে। আমরা আপনার মধ্যে মায়া কামনা করি যে মুসলিম খ্রিস্টান নেতৃত্ব দেন, এগুলো আমরা নেতৃত্ব এটা বড় কথা না। একজন ইন্নাল্লাহ ইউরিদু হাযাদ দীন বিরাজুলিন ফাজিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন ফাসিক প্রক্রিয়া আল্লাহ দিনকে সহযোগিতা করে। অনেক আব্বাসী উমাইয়া খলিফা অনেকের অনেক ইয়ে ছিল, কিন্তু তাদের দ্বারা ইসলাম বিজয় হয়েছে। মুতাসির তারা আমরিয়া বিজয় হলো না, যেটার উপরে আবু তাম্মাম কবিতা পর্যন্ত মানে বর্ণনা করছে জোরালো, যে গণকরা বলছেন যে এটা এদের এরা পরাজিত হবে। একজন হাসির বংশের মহিলাকে ইউরোপিয়ানরা বাইজেন্টিনরা এরা ইয়ে করছে, সে ওখান থেকে চিৎকার দিয়ে বলছে এটা মুতাসিরের গান শুনছে, তখন মুতাসির সৈন্যদেরকে নিয়ে বাইরে হইয়া তারপরে বলছিল যে হয়তো তাকে এদিকে আনে দিব, মানে এমন সৈন্য নিয়ে আসবো, একটা থাকবো সিরিয়াতে বাগদাদ, আর আরো সৈন্য মাথা দেখবো তোমাদের সেই তুরস্ক বা সেখানে, এই পর্যন্ত এরকম সৈন্য নিয়ে আসবে। পরবর্তীতে যাই দখল করে ওদের আসে। তো বলে না পর্যন্ত মুতাসির আগে যাচ্ছে, কিন্তু ইমাম আহমদকে বন্দী করে রাখছে, যে তারপরে বিজয় হয় না, বিজয় হয়েছে। কিন্তু তাই বলে যে একবারে তারা আমাদের সর্বস্ব মায়া কান্না কাটতে হবে, এটা আমাদের জন্য নয়। শিয়াদের সম্পর্কে আমি কিঞ্চিত বললাম, তদারক করলাম, মানে অনেক কিতাব আছে শুরু করা, এবং তাদের কোন দলের কোন আকিদা এগুলো আছে, তাদের মধ্যে অনেক প্রভাবিত রয়েছে। এবং তারা এমন বলতেছে যে দিন তারা মক্কা মদিনা মানে দখল করতে পারবে, সেই দিন তারা এটাকে কি করে দিবে, স্বাধীন করে দিবে সবার জন্য। এটা স্বাধীন করে দেওয়া মানে এখানে আসে মিছিল করো, এখানে উলুটপাট করে এটাতে শৃঙ্খলা সব নষ্ট করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন মক্কা এবং মদিনাকে আল্লাহ হেফাজত করুন, এবং ফিলিস্তিনকে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের দখল থেকে মুক্ত করুন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমি সামান্য শিয়াদের আকীদা সম্পর্কে বলেছি। সবচেয়ে বড় কথা হলো যেটা আমি বলছি সাহাবী বিদ্বেষ, এবং সেই সাহাবীদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সুন্নাতকে সারা বিশ্বে ছড়িয়েছে। যদি সাহাবায়ে কেরাম না হতো তাহলে দ্বীনের যুদ্ধ আসতো। এই কারণে সাহাবীদেরকে আমরা সবাই ভালোবাসতে হবে, এবং এটাই ইমানের। রাসূল বলেছেন কুল আনসার মিনাল ঈমান, আনসারীদেরকে ভালোবাসা ইমান। আনসার যে মুহাজিরদের ফজিলত আমরা শুনি, তাহলে সকল সাহাবীদেরকে আমরা ভালোবাসতে হবে। আত্মা হয় একদিন অনেক তাবিঈন আছে পরবর্তী যারা মানে সাহাবীদের ইলম দিতে বেশি, কারণ ওরা বিভিন্ন সাহাবীদের থেকে হাদিস গ্রহণ করেছে, ফিকহ গ্রহণ করেছে, কিন্তু তাই বলে তিনি সাহাবীদের উত্তম না ফজিলতের দিকে, এটা অনেক বড়। এখানে মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা একজন তাবিঈ বলেন তুবা লিল আইনাইন, যে আইনাইন আপনার এই দুই চোখের জন্য সুসংবাদ, মানে যে দুই চোখে রাসূল পেয়েছে। তখন এর আগেই বললেন যে রাসূল তো অনেকে দেখেছেন কিন্তু ইমান আনেন না, তুমি যদি তখন থাকতে তোমরা তো ইমান আনতে দেবে কোনো চেষ্টা আছে। তো এভাবে আমরা সতর্ক করে এই জন্য যে শিয়াদের থেকে, শিয়া বর্তমানে ইরান তো শিয়া রাষ্ট্র, ইরাকের প্রায় মানে 10 ভাগের 1 ভাগ, তারপরে পাকিস্তান, তারপরে ইন্ডিয়া, বাংলাদেশের কিছু আছে, তারপরে ইয়ামান এগুলো, এবং সিরিয়াতে আছে। এরা খুব তৎপরতা চালাচ্ছে, আমরা আমাদের ওরা তৎপরতা চালাচ্ছে। এই শিয়াদের থেকে সতর্ক করতেছি, কাদিয়ানীদের থেকে সতর্ক করতেছি। বর্তমানে আরব দল বাসী হিজবুত তাওহীদ নামে আরব বিভ্রান্তি দল মুসলমানদেরকে মানে ইমানকে নষ্ট করার জন্য তারা বাইরে যেটা তৎপরতা নোয়াখালী লক্ষ্মীপুর এগুলোর মধ্যে বেশি চলছে, যেটা ঘাটি হলে শোনাই। তারপর আরব দল হয়েছে মানে কি কয় না
ঈসা ইসলাম এগুলা করে তাদের আগে খ্রিস্টানে মারা যায়, ঈসা ইসলাম মানে উপর উপর মুসলমান ভিতরে টাকা পয়সা নিয়ে করতেছে, পুরা পাহাড়ি অঞ্চলগুলো তারা দখল করে নিতে আসে। কিন্তু যদি কোনো মুসলমান মনে করি যে কেউ যদি যায় এখানে দাওয়াতের জন্য, তাদেরকে সন্ত্রাসী বলে ফেলে বাইরে করে তাবলীগের ডাক্তারদের করে সন্ত্রাসী যাইতে দিবে না। অথচ খ্রিস্টান মিশনারিদেরকে সুযোগ দিতেছে, তারা সেখানে সেবার নামে তারপরে সাহিত্যের নামে তারা সেখানে এগিয়ে যাচ্ছে। তো আমরা এগুলো মানুষকে বুঝাইতে হবে, বিশেষ করে শিয়া কাদিয়ানি এরা মুসলমান নামে ওই আহমদিয়া জামাত নামে ওনার নাম গোলাম আহমদ, ওটা লেখেন না, যেহেতু মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব মানে মোহাম্মদ বলে না ওয়াহাবি বলে, বা মোহাম্মদ নাম রসুলের নাম মোহাম্মদ। আবার এখানে ওই গোলাম আহমদিয়া বলে, আহমদিয়া মুসলিম জামাতে বলে না। এটা শুধু মুসলমানকে কি করে আপনার ধোকা দাও এবং তারপরে পরে শিক্ষিত লোকদের তাদের মগজ গোলাই করে তাদেরকে ইয়ে করবে, রসুলকে শেষ করে তারা মানে। আর অনেক আকিদা আছে সম্পর্কে অনেক বিস্তারিত, বিভিন্ন এলাকায় উত্তরবঙ্গে ঢাকা অনেক এলাকা তারা এবার ধ্বংস করে গেছে। তার প্রাণ কোম্পানিটা তাদের মানে একটা কথা। তো এই কারণে এগুলো থেকে সতর্ক থাকবেন, ফেসবুক কাউকে থেকে সব থাকবেন খ্রিস্টান মিশনারি এগুলো ইমান। আমরা ছোটখাটো ইখতিলাফ এগুলো নিয়ে এত বেশি বাড়াবাড়ি দরকার নেই। এগুলা যুগ যুগ ধরে ইখতিলাফ ছিল, প্রত্যেকের দলিল ছিল, কম ব্যাস করাটা হয়তো সহি কারটা হাসান কারটা দুর্বল, এগুলো কিতাবের মাঝে ভরপুর আছে। এগুলো আমরা সম্ভবত হয়তো আমরা আমাদের কথাই যদি অন্যটাকে কথাই জানি, কিন্তু আসল যেটা শুনেছি আমাদের আকিদা তাওহীদ, এগুলো আমাদের সম্পর্ক করতে হবে, আকিদার সম্পর্কে আমাদের জানতে হবে। আকিদার মধ্যে গন্ডগোল হলে আপনার রেহাই নেই, শেষ। কিন্তু আমার মধ্যে ত্রুটি বিচ্ছুতি দেবেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। সম্মানিত মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা বিষয় নির্দেশ দিয়েছেন, তিনি প্রথমে শুরু করেছেন, তারপরে ফেরেশতারা, তারপর মুসলমানদের 3 নম্বর করে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مرة واحدة صلى الله عليه بها 10. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم